গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি মুনমুন, স্নান করে পুজো দিতেও চলে এসেছি। চলো পুজোটা দিয়ে নিই। সকালটা ভালোই যাচ্ছে, জানি না সারাটা দিন কিভাবে কাটাবো, আশা করি ভালোই কাটাবো। সকালবেলা উঠেই পুজো আচ্ছা সেরে নিচ্ছি, তারপরে সারাদিন রান্না বান্না সবই রয়েছে। তাহলে চলো এখান থেকেই ভিডিওটা শুরু করলাম, পরে আবার সারাদিন কিভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে থাকো আমার সাথে, একটু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর তোমাদের দাদা বাজার থেকে চলেও এসছে। আর আজকে কী কী মাছ এনেছে দেখো, এখানে আছে বেশ অনেকগুলো পাবদা মাছ। আর এই পাবদা মাছটা ভীষণ ভালো ছিল, বড়ও ছিল আর দারুণ টেস্টি ছিল। আর এখানে তো দেখছো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলোও কিন্তু কম না, বেশ বড় বড়। আর চিংড়ি মাছটা দিয়ে আজকে দেখি একটু সর্ষে দিয়ে আর নারকেল আছে ওটা দিয়ে করব। আর এখানে কাতলা মাছ আছে। তাহলে এই 3 রকম মাছ আজকে এসছে বাজার থেকে, তোমাদের দেখিয়ে দিলাম। পাবদা মাছটা চিংড়ি মাছটা করবো আজ। কাতলা মাছটা তো ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এখানে যে কটা পাবদা মাছ করব, আমার মেয়েও খায় জানো তো, তাই বেশি করেই নিয়েছি মাছটা করার জন্য, মানে সব কটাই করে ফেলছি। আর এখানে এঁচোড়টা সিদ্ধ হচ্ছে হলুদ নুন তেল দিয়ে। আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, 4টে চিংড়ি মাছ রেখেছি আমার মেয়ে যদি খায় সেই জন্যে। আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি নুন দিয়ে। চলো পাবদা মাছটা তো হয়ে গেল। আজকে মাছটা এত ভালো খেতে হয়েছিল না বন্ধুরা, কি বলবো। যাকে মাছটা তো হয়ে গেল, আর এঁচোড়টাও কিন্তু আমার এদিকে প্রায় হয়ে এসেছে। চলো তাহলে এটা নামিয়ে ফেলি, তারপরে দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না করলাম। এই যে মাছটা পুরো রেডি, শেষে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এঁচোড়টা, এতেও কিন্তু একটু চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা বেশ অনেকটাই ছিল দেখলে, তাই এতেও বেশ কিছুটা দিয়েছি। আর এই যে এটা হচ্ছে নারকেল আর সর্ষে দিয়ে চিংড়ি মাছ, মিঠিকে খেতে দিয়েছি তো তাই একটু দেখছো কম আছে। আর রান্নার পরে এখানে মিষ্টির জামাগুলো তো আমিই কাছাকাছি করি, সেটাই চেষ্টা করি করার। এখানে মেলে দিয়েছি, এটা আমাদের দোতলার ছাদ। এই গ্রীষ্মকালে কিন্তু এখানে জামাকাপড় দিলেই মেলা হয়ে যায়। আর এই জায়গাটায় শঙ্করী বাসন মাজে প্রত্যেক দিন। আর এখানে এই সব বাসনগুলো রাখা হয় দেখছো। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে গ্রীষ্মকালের জন্য খুবই ভালো। বিকেলের দিকে এত হাওয়া দেয় না, ওই জন্যই এই জায়গাটা তোমাদের দাদা ঘিরতে চায় না, বলে এখানটা খোলামেলা থাকলে বেশ ভালো লাগে। সত্যিই ভালো লাগে, দেখো কি সুন্দর আলো হাওয়া সবই আছে। ওইটি কি দড়ি দড়িয়ে না, ও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। এটাও শক্ত আছে। হুম তাঁতি নিন, বৌদির ঝোলের সব কাটা হয়ে গেছে, শুধু পেঁপেটা দিতেই বাকি। উনি এই পেঁপের ভরসায় বসে আছে, সার ছাড়া পেঁপে আমার যা দেবে ঝোলে দেব, খেয়ে শরীর সুস্থ হবে গরমে। হ্যাঁ আবার কি, এই এত সার ছাড়া পেঁপে ছেড়ে উনি কিনে খাবে, ওটা আনন্দ বেশি নাকি? তারপর এতে কিছু ইনভেস্ট নেই, আমি কি পয়সা নেবো, ভালোবেসে দেবো। বডি যাই হোক গাছটার, ফল তো দিস, ও বেঁচে থাক। রাজুদা এই যে দড়ি, আকসি দিয়ে হয়ে যাবে তাই না? বাহ, পেঁপে চলে এসছে কাছে। গাছ গাছ ওদিকে পালাচ্ছে, আমরা ধরে বেঁধে নিয়ে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5:30। আর দেখছো ছাদে যাব, জামা কাপড় তুলবো, গাছে জল দেব। রোজ যে কাজটা আমার থাকে সেটাই করব। ঠাকুর ঘরের লাইটটা জ্বেলে দিলাম। আর ছাদে বেশি জামা কাপড় নেই, তবে গাছে জল দিতে দিতে সন্ধে মনে হয়ে যাবে। সব আলো জ্বেলে দিলাম। বাবা আজকের তো বেশ ফোনটা দেখা যাচ্ছে, আলো দেখো ভালোই দেখা যাচ্ছে। অন্যদিন কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে, আজকে তো বেশ ভালো হচ্ছে ভিডিওটা। আজকের গাছে জল দেব, কয়েকটা গাছে জল দিতে হবে, একদম শুকিয়ে গেছে মাটিগুলো। চলো তাহলে বালতিটা ভরতে বসেই তারপর তোমাদের সাথে কথা বলি। চলো কিভাবে সময় চলে যাচ্ছে, একটা করে দিন চলে যাচ্ছে।
সন্ধে দেব, তারপর মিঠিকে পড়তে বসাবো। তোমাদের দাদাও কাজ করছে ঘরে একটু। চলো গাছে জলগুলো দিয়ে নিই, তাহলে এই দেখো দেখতে দেখতে আবার অন্ধকার হয়ে যাবে। তবে আজকে তাও একটু ঠিক সময় এসেছি, একটু কথা বলতে পারছি। চলো, বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে জানো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকের। বেশ ভালো সময় ছাদে এসেছি তো, কি সুন্দর লাগছে আজকের। আমার ফোনে বেশ পরিষ্কার লাগছে দেখতে। অন্য দিন আসি এমন অন্ধকার অন্ধকার লাগে, তখন আর ভিডিও করা হয় না। চলো বন্ধুরা, দেখতে দেখতে পয়লা বৈশাখ হয়ে গেল, এরপরে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়িতে পুজো আছে, তাই বেশ অনেকটা কাজও শুরু করতে হবে এবারে। লিস্ট বানাতে হবে কাকে কাকে নিমন্ত্রণ করব, তারপরে পুজোয় কি কি মানে মেনু হবে দুপুরের, সেটা করব। তারপর অনেকের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করেও আসতে হবে, সেটাও যাব। তাই বেশ কিছুটা কাজ আছে জানো তো। যাব দেখি, মিঠির এখন স্কুল চলছে তো, আর স্কুল পড়া এগুলো থাকলে আর যাওয়া হয় না। চলো তাহলে যাই, গাছের জলটা দিয়ে দিই, গল্প করতেই থাকবো। চলো, সন্ধে হয়ে গেছে আর গাছে জল দেওয়াও হয়ে গেল, দেখো অন্ধকার হয়ে গেছে। এবারে যাই সন্ধেটা দিই, আলো জ্বেলে দিয়েছি সব। প্রচুর গরম লাগছে জানো, প্রচুর গরম লাগছে। চলো, একটাই নাইটি ছিল আর কিছু না। চলো, জামা কাপড় তো বেশি ছিল না, হাত মুখটা ধুয়ে সন্ধেটা দিই। দেখো আজ বেরোবো না ভেবেছিলাম, কিন্তু একটা দরকারে হঠাৎ বেরোতে হলো। তারপরে সেই কাজটা মিটে যাওয়ার পরে চলে এলাম একটুখানি মিয়া মোড়ে। মিষ্টি এখান থেকে একটুখানি টিফিন নিল, আর একটু এখানে দাঁড়িয়ে একটা চিকেন ইন্টারনেট খেলো, আর আমার ছেলের জন্যও একটা নিয়ে নিলাম। চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। এই যে মিঠির জন্য টিফিনটা এখানে নিয়ে নিয়েছি। আর কি কি কিনলাম দেখো, টুকটাক একটু বিস্কুটও কেনার ছিল। এই যে এখানে দুটো মটর ডালের প্যাকেট, আর এখানে দুটো 50-50 ব্রিটানিয়া, আর এখানে একটা টোস্ট। এই যে খুব ভালো খেতে টোস্ট, আর ওখানে একটা জ্যাম দেয়া বিস্কিট। আর এই ব্যাগটা তোমাদের দেখানো হয়নি, এটা আমার মাইমা না মিষ্টিকে দিয়েছে। দেখো কি সুন্দর দেখতে ব্যাগটা, মিষ্টি পাস করেছে তাই দিয়েছে। খুব ভালো হয়েছে ব্যাগটা জানো তো, ব্যাগের কোয়ালিটিটাও খুব ভালো, আর এই কালারটা তো আমার মেয়ের খুব পছন্দ, খুব সুন্দর হয়েছে। তারপরেই চলে এলাম রান্নাঘরে। এই দেখো ভাত বসিয়ে দিয়েছে, আর এইটা তো আমি মিলন মেলায় কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এত কাজের জিনিস আমি এতদিন বুঝতে পারিনি, মানে গরমকালটা পড়লো তবে বুঝলাম ফ্যান চালিয়ে এটা কি কাজে লাগছে। আর এখানে গরম গরম ভাত করে নিয়েছি। আমার যা একটু চিকেন দিল, এখানে একটু লাউ চিংড়ি দিয়ে গেল, আলু ভাজা করছি। তোমাদের দাদা একটু আলু ভাজা করতে বললো, তাই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, এটাই ভালোবাসে, এটাই করছি। চলো বন্ধুরা, তার পাখাটা অফ করে দিই, ওই পাখাটা চালাই। এটা চললে না কিচ্ছু কথা শোনা যায় না একদম। আজকে ঘর থেকেই তোমাদের সাথে ভিডিও, আর সবার খাওয়া হয়ে গেছে। আর বিকেলে কিভাবে কাটালাম, সন্ধে টন্ধে দিলাম, সেই পর্যন্ত তো তোমাদের সাথে আমার কথা হয়েইছে। তারপরে মিঠি এসে ঘরে একটুখানি পড়াশোনা করলো, কালকে যেহেতু স্কুল আছে তাই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট। আর আমার চ্যানেলে অবশ্যই শর্টসগুলো আর ভিডিওগুলো তোমরা দেখো, আর প্লিজ একটু কমেন্ট করো। অনেক দিন অনেক ভিডিওতেই তোমাদের রিকোয়েস্ট করেছি। চলো তাহলে ভিডিওগুলো দেখতে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের শর্টসগুলো দেখো, লং ভিডিও শর্টস ভিডিও দুটোই দেখো। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।